हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल फिजिक्स उइथ विश्वरूप। आज काइनेमेटिक्स मोशन इन ए स्ट्रेट लाइनेर चतुर्थ क्लास और आज के क्लासे आलोचना करब यूनिफर्मली एक्सेलारेटेड मोशन अर्थात समतरणे गति। देखो यूनिफर्म मोशन कथाटार अर्थ कि यूनिफर्म मोशन कथाटार अर्थ होच्छे समवेग अर्थात एक्षेत्रे भेलोसिटीटा कि होबे ना भेलोसिटीटा कन्स्टैंट होबे। धरो एकटा बस्तु ए थेके बीते पौंछालो ए थेके बीते तो जे कोनो मुहूर्ते तार बेग धरो 10 मीटार पर सेकेंड, एखानेও 10 मीटार पर सेकेंड, एखाने 10 मीटार पर सेकेंड, एट एनी मोमेंटे 10 मीटार पर सेकेंड, ताहले आमरा कि बोलबो जे এই বস্তুটা সমবেগে রয়েছে। কিন্তু ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের অর্থ হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশন বা ত্বরণটা কনস্ট্যান্ট থাকবে, ত্বরণটা কনস্ট্যান্ট থাকবে। ধরো একটা বস্তু ত্বরণ সহ এ থেকে বিতে পৌঁছালো, তাহলে আমি ধরে নিচ্ছি তার ত্বরণ হচ্ছে 5 मीटर पर सेकेंड स्क्वायर, তাহলে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার ত্বরণ 5 मीटर पर सेकेंड स्क्वायर, প্রত্যেকটা মুহূর্তে 5 मीटर पर सेकेंड स्क्वायर। অর্থাৎ আমি বলতে পারবো যে এই বস্তুটা কিন্তু সমত্বরণে রয়েছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কিন্তু তার বেগ 5 मीटर पर सेकेंड করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক মুহূর্তে তার বেগ 5 मीटर पर सेकेंड করে বৃদ্ধি পাচ্ছে। কারণ আজকে আমরা যে ইকুয়েশন অফ মোশনগুলোকে ড্রাইভ করব সেই ইকুয়েশন অফ মোশনগুলো ভ্যালিড হওয়ার প্রাথমিক শর্তই হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, অর্থাৎ ত্বরণ যদি ধ্রুবক না হয় তাহলে কিন্তু আমরা ইকুয়েশন অফ মোশনগুলোকে বের করতে পারি না। ঠিক আছে, মানে যদি ধরো ত্বরণ কোনো কারণে ধরো এক্সের উপর ডিপেন্ডেন্ট হয়, ধরো x² + 2x টাইপের ত্বরণ আছে, বা ত্বরণটা ধরো টি এর একটা ফাংশন আছে t² - 3t, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়েশন অফ মোশনগুলোকে বলতে পারি না। তার মানে ইকুয়েশন অফ মোশন হওয়ার প্রাথমিক শর্তই হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হবে। তো ইকুয়েশন অফ মোশনগুলোকে আমাদের আজকে ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে দেখে নিতে হবে, কারণ এই ইকুয়েশন অফ মোশন থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং নিউমেরিক্যালসগুলো তোমাদের পরীক্ষায় এগুলো আসে, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেজন্য মন দিয়ে একটু শোনো। দেখো ইকুয়েশন অফ মোশন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ইকুয়েশন অফ মোশনকে প্রুভ করছি। ধরো প্রথম যে ইকুয়েশন আমি নিচ্ছি, ধরো 1 নম্বরে প্রমাণ করতে চাইছি v = u + at। তো v কি? v হচ্ছে ভেলোসিটি আফটার টাইম t, অর্থাৎ t সময় পর বেগ হচ্ছে v। ইউটা কি? ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক বেগ, অর্থাৎ t = ধরো 0 থেকে স্টার্ট করেছে, t = 0 থেকে স্টার্ট করেছে, তার মানে এটাই হচ্ছে তার প্রাথমিক বেগ। এটা কি? এ হচ্ছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আর টি হচ্ছে টাইম। বেশ, তো এটা কি করে আমরা প্রুফ করতে পারি? দেখো আমরা অলরেডি জানি যে এ সমান কি হয় না dv/dt, এটা আমরা শিখে গেছি। এ = dv/dt, অর্থাৎ বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। তাহলে dv সমান কি বলতে পারি? dv মানে হচ্ছে a dt। এখন নিশ্চয়ই তোমরা ইন্টিগ্রেশন আগের ক্লাসগুলোতে করেছো এবং ইন্টিগ্রেশন শিখে গেছো, এখন ইন্টিগ্রেশন আমি শিখিয়েছি আগের ক্লাসেই। তো এর ইন্টিগ্রেশন নেব আমি এবার দুদিকে। আচ্ছা, এইদিকে টাইমের ইন্টিগ্রেশন নেব, এইদিকে ভেলোসিটি ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, টাইমটাকে ধরো আমি ধরে নিচ্ছি t = ধরো 0, তখন বেগ কত ছিল? বেগ ছিল u, এবং t = যখন t হলো অর্থাৎ t সময় পর, তখন তার বেগ কত হয়েছে আমি বলে দিচ্ছি, বেগ হয়েছে v।
এটাকে লোয়ার লিমিট বলে, এটাকে আপার লিমিট বলে। এইভাবে এগুলোকে লিখতে হয়, লোয়ার লিমিট এবং আপার লিমিটকে তোমাদেরকে এইভাবে লিখতে হয়। এখন ডিভি এর ইন্টিগ্রেশন কত? ডিভি এর ইন্টিগ্রেশন হয় ভি, কারণ ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? ভি। ইন্টিগ্রেশনের ফর্মুলা বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তো ডিভি এর ইন্টিগ্রেশন কত হয়? ভি। এরপর আমার কাজ কি? আপার লিমিট আর লোয়ার লিমিটকে পরে বসাবো। তাহলে দেখো, কিন্তু আমি বলেছি ইকুয়েশন অফ মোশন ভ্যালিড হওয়ার শর্তই হচ্ছে যে কনস্ট্যান্ট হতে হবে। তার মানে কিন্তু ইন্টিগ্রেশনে বাইরে চলে আসবে। কি, কেন বাইরে চলে এলো? কনস্ট্যান্ট বলে বাইরে চলে এলো। কনস্ট্যান্ট যদি না হতো, এটা যদি টাইমের ফাংশন হতো, তাহলে কিন্তু বাইরে আসতো না। তাহলে কিন্তু ইকুয়েশন অফ মোশন আমরা এইভাবে লিখতে পারতাম না। তো আমার বাইরে চলে এলো। ডিটি এর ইন্টিগ্রেশন কত? ডিটি এর ইন্টিগ্রেশন টি, যার আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এবার এগুলোকে বসাই আমি। তাহলে প্রথমে বসাতে হয় আপার লিমিট, ভি এর জায়গায় তাহলে আপার লিমিট বসাবো ভি মাইনাস লোয়ার লিমিট। এবার ভি এর জায়গায় কি বসাবো? না ইউ বসাবো, ইকুয়াল টু প্রথমে আপার লিমিট বসাবো, মানে টি এর জায়গায় টি বসাবো, মাইনাস টি এর জায়গায় এবার কি বসাবো? লোয়ার লিমিট বসাবো, 0 বসাবো। তাহলে কি পেলাম? না ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি? এটি, বা ভি ইকুয়াল টু তুমি বলতে পারো ইউ প্লাস এটি। দেখো প্রুফ হয়ে গেল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, বেশ। তো এটা হচ্ছে প্রথম একটা আমরা প্রমাণ করলাম। তো এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কি, সেগুলো যখন নিউমেরিক্যালস করাবো বা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন নিউমেরিক্যালসের জন্য কোন ইকুয়েশন অফ মোশনকে ব্যবহার করব। এর কোনো শর্টকাট প্রসেস নেই। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের আইডিয়াটা কিন্তু ততটাই ক্লিয়ার হবে, তোমরা যত প্র্যাকটিস করবে। বেশ, তো এটা প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয় আর একটা প্রমাণ করি, ইকুয়েশন অফ মোশন। দ্বিতীয় ইকুয়েশন অফ মোশন বলছে যে ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ আফটার টাইম টি সময় পর। ইউটা কি? ইউ হচ্ছে একইভাবে ইনিশিয়াল ভেলোসিটি মানে ধরো আমি ধরে নিচ্ছি টি ইকুয়াল টু 0-তে, জাস্ট ইভেন্টটা শুরু হচ্ছে। এটা আর লিখছি না, হচ্ছে অ্যাক্সেলারেশন আর টি হচ্ছে টাইম, তোমরা লিখে নিও এটা। তো দেখো আমরা ভি সমান কি জানি বলো? যে ভি সমান আমরা জানি ডিএক্স বাই ডিটি, অর্থাৎ সরণের হার। অলরেডি আজকে দেখলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আজকেই প্রুফ করলাম। তাহলে এখান থেকে ডিএক্স সমান কি বলতে পারি? না ডিএক্স সমান বলতে পারি ইউ ডিটি প্লাস এটি ইন্টু ডিটি। ডিএক্স সমান ইউ ডিটি, ডিটিটা এর সঙ্গে গুণ হলো, প্লাস এটি ডিটি। ঠিক আছে, বেশ। এরপর আবার আমাকে কি করতে হবে? এর ইন্টিগ্রেশন নিতে হবে। তো ইন্টিগ্রেশনটা আমি একটু নিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন নেব আবার একইভাবে। আচ্ছা, সময়টাকে আমি কি ধরছি? 0 থেকে টি পর্যন্ত ইভেন্টটা শুরু হয়েছে, ধরো 0 থেকে টি। তো তাহলে আমি এখানে কি করলাম? 0 থেকে টি অবধি ধরলাম। তো আমি ধরে নিচ্ছি যে টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন তার ডিসপ্লেসমেন্ট ছিল x1, আর টি ইকুয়াল টু যখন টি হলো তখন তার ডিসপ্লেসমেন্ট হলো x2। মানে এরকম তো হতে পারে, ধরো এটা হচ্ছে ধরো মূল বিন্দু, কোনো পার্টিকেল ধরো এতটুকু এগিয়েই ছিল, অলরেডি x1 এগিয়েছিল, তারপর সে চলতে শুরু করলো, দিয়ে সে ধরো x2 পজিশনে পৌঁছালো। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? x2 মাইনাস x1, মানে এটুকু হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমি x ধরছি। কি বোঝা গেছে? এটা ধরো মূল বিন্দু, সে অলরেডি টি ইকুয়াল টু 0-তে সেই জায়গায় ছিল, মানে x1 পজিশনে ছিল, আর টি ইকুয়াল টু টি টাইম পর সে এখানে পৌঁছেছে,
তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, তাহলে এটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ। বেশ, তো এই ক্ষেত্রে তাহলে কি পাবে বলো? ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় তোমরা জানো, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, তাহলে এক্স, তারপরে x2 x1, বেশ, তারপর ইউ কি হবে এই ক্ষেত্রে? ডিটি এর ইন্টিগ্রেশন টি, যার আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট 0, প্লাস এ, আচ্ছা ইন্টিগ্রেশন এটা তো ধরো বাইরে বেরিয়ে আসবে, বুঝতে পারছো, টি ডিটি এর ইন্টিগ্রেশন হয় টি স্কোয়ার বাই টু, আবার ঠিক একইভাবে আপার লিমিট আর লোয়ার লিমিট লিখব। তাহলে কি পাচ্ছি এখান থেকে? দেখো এখান থেকে যেটা পাচ্ছি যে x2 মাইনাস x1 সমান ইউ, এটা বুঝতে পারছো আপার লিমিটটাই শুধু বসবে কারণ লোয়ার লিমিট 0 আছে, প্লাস এক্ষেত্রেও তাই যে হাফটাকে বাইরে বার করে দিলাম, এ ইন্টু টি স্কোয়ার। এখন x2 মাইনাস x1কে আমি কি বললাম? তার ডিসপ্লেসমেন্ট x, তাহলে x ইকুয়াল টু কী হলো? x ইকুয়াল টু হলো ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এটা প্রুফ হয়ে গেল। এই ইকুয়েশনটা তখনই ভ্যালিড যখন টি ইকুয়াল টু 0 থেকে সে স্টার্ট করবে, টি ইকুয়াল টু 0 থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমার, যদি টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট না করতো তাহলে কি হতো? টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট না করে ধরো t1 থেকে t2 পর্যন্ত সময়টা হতো। ব্যাপারটা কি? ধরো একটা বস্তু আমি বললাম যে 4 সেকেন্ডে কত যায়, কত পথ গেছে, বা 10 সেকেন্ডে কত পথ গেছে, আমি ওইরকমভাবে প্রবলেমটা দিতে পারি। তাহলে 10 সেকেন্ডে যদি বলি তাহলে তোমরা x সমান বের করবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, মানে এখানে টি এর ভ্যালু 10 বসাবে, প্রাথমিক বেগ নিশ্চয় দেওয়া থাকবে, ত্বরণও হয়তো দেওয়া থাকবে, তাহলে তোমাকে কিন্তু এক্সটাকে বের করতে হবে। এখন যদি আমি প্রশ্নটা এইরকম বলতাম যে 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে তার ডিসপ্লেসমেন্ট কত, মানে 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এইদিকে 0 দিইনি, আগেরটা কি দিয়েছিলাম 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে, তখন তুমি এই ফর্মুলাটাকে ইউজ করে দিয়েছিলে। এখন যদি আমি বলি যে না সময়টা 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে বলো, তাহলে কিন্তু তোমাকে এখানে ফিরে আসতে হবে। দেখো এখানে ফিরে আসতে হবে, এখানে কি করে ফিরে আসবে? তো তারপর সাপোজ ধরো এর তাহলে লোয়ার লিমিটটা তখন কত হয়ে যাবে? ধরো আমি ধরে নিচ্ছি t1, ধরো এটা 7 সেকেন্ড ছিল, আর তারপরে অন্তিম হলো t2, এক্ষেত্রেও টাইমের ফাংশনটা তাহলে কত হয়ে যাবে? t1 থেকে t2। তাহলে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট অবশ্যই তখন আলাদা হবে, কিন্তু আমি এটাকে x1 আর x2 বললাম। তো তাহলে এই ক্ষেত্রে কি পাবো বলো? এই ক্ষেত্রে যেটা পাবো x ইন্টিগ্রেশন x হবে, যার আপার লিমিট হচ্ছে x2, লোয়ার লিমিট হচ্ছে x1, সমান ইউ, টি হচ্ছে ইউটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসছে, ডিটি এর ইন্টিগ্রেশন টি, যার আপার লিমিট হচ্ছে t2, লোয়ার লিমিট হচ্ছে t1, প্লাস এ ইন্টু টি স্কোয়ার বাই 2, যার আপার লিমিট হচ্ছে t2, লোয়ার লিমিট হচ্ছে t1। তাহলে এটা কি পেয়ে যাব বলো? x2 মাইনাস x1 সমান ইউ, প্রথমে আপার লিমিট বসাবে, তাহলে t2 মাইনাস t1 প্লাস হাফ অফ এ, টি এর জায়গায় এবার আপার লিমিট বসাও, তার মানে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা সরণ x সমান তুমি কি বলতে পারো যে ইউ t2 মাইনাস t1 প্লাস হাফ অফ এ ইন্টু t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। এটা কিন্তু তোমার তখন ভ্যালিড হলো 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে। তার মানে এখানে t2 এর ভ্যালু 10 সেকেন্ড, t1 এর ভ্যালু ধরো 7 থেকে 10-এর মধ্যে বলেছি, তাহলে t2 এর ভ্যালু 10 বসাবে, t1 এর ভ্যালু কত বসাবে? 7 বসাবে, এর ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে, ইউ এর ভ্যালু দেওয়া থাকবে, তাহলে তোমাকে কিন্তু তখন ডিসপ্লেসমেন্ট তুমি পেয়ে যাবে। দেখো এইখান থেকেও কিন্তু আমি সহজেই এই ইকুয়েশনে ফিরে যেতে পারি, এখান থেকে এই ইকুয়েশনে যেতে পারি, এই ইকুয়েশনটাতে যেতে পারি, এখান থেকে এই ইকুয়েশনে যেতে পারি। কি করে যেতে পারি? দেখো
আমি ধরে নিচ্ছি কি, এই ইকুয়েশনের জন্য ধরে নিচ্ছি প্রাথমিক সময়টা কত, 0। তার মানে t1 এর ভ্যালু দেখো আমি এখানে ধরে নিয়েছি t1 এর ভ্যালুটা কত, 0। আর অন্তিম সময়টা কত, এই ইকুয়েশনে ধরেছি অন্তিম সময় হচ্ছে t, মানে 0 থেকে t বলেছিলাম তো, তাহলে অন্তিম সময়টা মানে t2টাকে বলে দিয়েছি t। বাস এই ইকুয়েশনে তুমি পুট করো, দেখো এটাই পেয়ে যাবে। x সমান u, t2 এর জায়গায় কি বসবে তাহলে বলো, x সমান হয়ে যাবে u, t2 এর জায়গায় কি বসবে t মাইনাস 0 প্লাস হাফ অফ a, t2 এর জায়গায় বসবে t স্কোয়ার, t স্কোয়ার মাইনাস 0। তাহলে দেখো পেয়ে যাচ্ছি আমি ut প্লাস হাফ অফ a t স্কোয়ার। দেখো এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? বেশ, তাহলে এইভাবে কিন্তু আমরা ইকুয়েশন নাম্বার সেকেন্ডকেও প্রুভ করতে পারলাম। বেশ, তারপর আরেকটা প্রবলেম এখান থেকে দেয়, সেটা হচ্ছে যে দশম সেকেন্ডে একটা বস্তু কত গেছে, নবম সেকেন্ডে একটা বস্তু কত গেছে, সপ্তম সেকেন্ডে একটা বস্তু কত গেছে। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? 7th সেকেন্ডে, 10th সেকেন্ডে, ধরো তুমি 1 থেকে ক্লাস 10 অবধি পড়তে তোমার সময় লেগেছে 10 বছর, কিন্তু 10th ক্লাসটা পড়তে তোমার কত সময় লেগেছে? 1 বছর, ঠিক আছে। তার মানে তোমাকে যদি বলে ওই যে একাদশতম, দ্বাদশতম, ওই সময়গুলোকে যদি তোমাকে স্থির করে দেয় যে ওই সময়ে তার ডিসপ্লেসমেন্ট কত হবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখো ধরো আমি বললাম যে একটা বস্তু 8 সেকেন্ডে এখান থেকে এখানে গেছে, 8 সেকেন্ডে, তার টোটাল সময় লেগেছে 8 সেকেন্ড। মানে 0 থেকে স্টার্ট করে 8 সেকেন্ডে সে এখানে পৌঁছেছে। আমি বলেছি অষ্টম সেকেন্ডে বস্তুটা কতটা পথ গেছে, অষ্টম সেকেন্ডে। তাহলে ধরো বস্তুটা 1 সেকেন্ডে এতটুকু গেছিলো, 2-এ এত গেছে, 3-এ এত, 4-এ এত, 5-এ এত, 6-এ এত, 7-এ এত, 8-এ কিন্তু এটুকু পথ গেছে। তাহলে অষ্টম সেকেন্ডে বস্তুটা কিন্তু এতটুকু পথ গেছে। টোটাল 8 সেকেন্ডে কিন্তু বস্তুটা এখান থেকে এখানে গেছে, কিন্তু অষ্টম সেকেন্ডে বস্তুটা কতটা পথ গেছে, এতটুকু পথ গেছে। ধরো একটা বস্তু 10 সেকেন্ডে এখান থেকে এতটুকু যায়, তাহলে দশম সেকেন্ডে সে বস্তুটা কতটুকু গেছে। ধরো দশম সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে, লাস্টের সময়টা, লাস্টের যে সেকেন্ড, সেটাই তো দশম সেকেন্ড। তাহলে দশম সেকেন্ডে বস্তু কতটা পথ গেছে সেটা কি করে বের করতে পারি? সেটা বের করতে পারি 10 সেকেন্ডে যে পথ গেছে মাইনাস 9 সেকেন্ডে যে পথ গেছে। মানে দশম ক্লাস পড়তে তোমার কত সময় লেগেছে, 1 থেকে 10 অবধি পড়তে তোমার টোটাল যা সময় লাগে, মাইনাস 1 থেকে 9 অবধি পড়তে তোমার যা সময় লেগেছে, সেই টাইমটাকে বাদ দাও, মানে 9 বছরটাকে বাদ দাও 10 বছর থেকে, তাহলে 1 বছর তোমার সময় লেগেছে, ঠিক আছে। তো এটাকে ফিজিক্সের ভাষাতে যে এক্স nth বলে, মানে এক্স nth কথাটার অর্থ হচ্ছে যে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অ্যাট nth সেকেন্ড। তাহলে nth সেকেন্ডে কি করে ব্যাপারটা বলছি দেখো, ধরো একটা বস্তু n সেকেন্ডে বস্তুটা এখান থেকে ধরো এখানে গেছে, n সেকেন্ডে বস্তুটা এখান থেকে এখানে গেছে। আমি চাইছি nth সেকেন্ডে বস্তুটা কতটা গেছে। তো সাপোজ ধরো nth সেকেন্ডে বস্তুটা ধরো এখান থেকে এটুকু গেছে, nth সেকেন্ডে বস্তুটা, n সেকেন্ডে মানে টোটাল ধরো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যাই বলো না কেন, সেই সময় এতটুকু গেছে। তাহলে nth সেকেন্ডে ওই যে শেষ সেকেন্ডটা তাতে কতটা পথ গেছে সেটা বের করতে গেলে কি করতে হবে, ঠিক তার আগের সেকেন্ড পর্যন্ত বস্তুটা কতটা পথ গেছে। তাহলে আগের সেকেন্ডে বস্তুটা কতটা পথ গেছে সেটাকে আমি কি বলবো, সেটা হচ্ছে এক্স n-1, মানে n-1 সেকেন্ডে বস্তুটা ধরো এতটুকু পথ গেছিল, কত সময় লেগেছে তাতে, n-1 সেকেন্ড সময় লেগেছে।
এটা n সেকেন্ড সময় লেগেছে এটুকু পথে, আর n-1 সেকেন্ডে বস্তুটা এতটা পথ গেছে। তার মানে এটুকু যেটা পথ পেলাম সেটাই কিন্তু এক্স nth nতম সেকেন্ডে অতিক্রান্ত পথ। ক্লিয়ার হয়েছে আশা করছি, আর না হলে নিউমেরিক্যালস করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি তোমাকে যদি বলা হয় পঞ্চম সেকেন্ডে বস্তু কত পথ গেছে, তাহলে টোটাল 5 সেকেন্ডে যে পথ গেছে -4 সেকেন্ডে। তোমাকে যদি কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত পথ গেছে, তাহলে বস্তুটা 4 সেকেন্ডে যে পথ গেছে -3 সেকেন্ডে যে পথ গেছে, মানে ঠিক তার আগের সেকেন্ডে বাদ। ঠিক আছে, তার মানে এক্স nth সমান কি বলতে পারি, xn মাইনাস xn-1। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো তাড়াতাড়ি করছি ক্যালকুলেশনটা। xn মানে কি, আমরা ফর্মুলা অলরেডি জেনে গেছি, x = ut প্লাস হাফ অফ at স্কোয়ার। ওখানে টাইমটা t ধরেছিলাম, এখানে n ধরছি, তাহলে আমি কি লিখতে পারি, un প্লাস হাফ অফ an স্কোয়ার। কিছু করিনি, এখানে টাইমের জায়গায় n বসিয়েছি, যেহেতু এখানে টাইম t না লিখে আমি n লিখছি, মাইনাস u n-1 সেকেন্ডে কত পথ যাবে, n এর জায়গায় n-1 বসাবো, n-1 বসিয়ে দিলাম, প্লাস হাফ অফ an-1 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত আসছে, un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস, এটা ভেঙে নিই, তাহলে un মাইনাস u প্লাস হাফ অফ an স্কোয়ার। হ্যাঁ, তারপরে এখান থেকে আসছে মাইনাস হাফ ইন্টু 2n প্লাস হাফ অফ এটা আসছে। ঠিক আছে, তো এটাকে un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস un প্লাস u মাইনাস হাফ অফ an স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস 2 কেটে গেল, an মাইনাস হাফ অফ তাহলে কে কে কাটছে আবার দেখি, un কেটে গেল, এটা কেটে গেল, u আচ্ছা প্লাস an মাইনাস হাফ অফ এখান থেকে u প্লাস হাফ অফ কে বাইরে বার করলাম, হাফ অফ বাইরে বার করলাম, তাহলে পড়ে আছে কত, 2n-1। তার মানে xnth এর ফর্মুলা হলো u প্লাস হাফ অফ ইন্টু 2n-1। এটা nতম সেকেন্ডে। তোমাকে যদি বলতো যে ষষ্ঠ সেকেন্ডে একটা বস্তু কত দূরত্ব অতিক্রম করে, তাহলে x6 হতো কত না, u প্লাস হাফ অফ ইন্টু 2 ইন্টু 6-1, এইভাবে আমাকে বের করতে হতো। নিশ্চয়ই সেখানে বা ইউ বলে দেওয়া থাকবে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটা কতটা পথ যাবে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে প্রবলেমগুলোকে করতে হয়। এরপর আমরা ইকুয়েশন অফ মোশনের একটা লাস্ট সমীকরণ করব, শেষ সমীকরণ, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা কি কত নাম্বার নাম দেবো, 4 নাম্বার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো দেখো আমরা জানি যে এ সমান dv/dt। এখন dv/dt উপর নিচে আমি dx দিয়ে গুণ করতেই পারি, উপর নিচে dx দিয়ে গুণ করলাম, তা কেটে গেলে তো 1 হতো। তো সরি dv/dt ছিল, হ্যাঁ dv/dt। আচ্ছা, তো দেখো dx/dt কে কি বলি আমরা, dx/dt কে বলি আমরা ভেলোসিটি, তাহলে v লিখতে পারি। dx/dt পড়ে আছে কে, dv/dx। এটা আমি আগেও দেখিয়েছি যে এ অ্যাক্সেলারেশন কে ভিটা যদি এক্স এর ফাংশন হয় তাহলে এইভাবেও লেখা যায়, এ সমান হচ্ছে v ইন্টু dv/dx, মানে যে কোনো মুহূর্তের বেগ এবং সেই মুহূর্তের বেগকে
এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে তাদের যে গুণফল সেটাও কিন্তু অ্যাক্সেলারেশন বা ত্বরণকে দেয়। ঠিক আছে, তো এ সমান ভি ডিভি বাই ডিএক্স, এটা মনে রেখো তোমরা। তাহলে ভি ডিভি সমান কি হবে না এ ডিএক্স। ঠিক আছে, এবার আবার ইন্টিগ্রেশন নেব, ইন্টিগ্রেশন নিই। ইন্টিগ্রেশন এর ভেলোসিটি লোয়ার লিমিট ইউ, কারণ ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ ধরি, ফাইনাল ভেলোসিটিকে ভি ধরি। তো ইনিশিয়াল ভেলোসিটি যখন ছিল ধরো একদম প্রাথমিক অবস্থান, সেটাকে আমি x1 বলছি, আর এটা হচ্ছে x2 অবস্থান, মানে যখন বেগ ভি হলো তখন তার অবস্থান হচ্ছে x2। তাহলে ভি ডিভি এর ইন্টিগ্রেশন হয় ভি স্কোয়ার বাই 2 ভি আর ইউ। ঠিক আছে, আচ্ছা এর ইন্টিগ্রেশন কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, যার আপার লিমিট x2, লোয়ার লিমিট হচ্ছে x1। তাহলে এটা কত আসবে, প্রথমে আপার লিমিট বসবে, তাহলে ভি এর জায়গায়, তার মানে ভি স্কোয়ার বাই 2 হবে। তারপরে লোয়ার লিমিট বসবে, তাহলে লোয়ার লিমিট বসানোর আগে মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কী হবে, এ এক্সের জায়গায় কি বসবে x2 মাইনাস x1, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হলো, কারণ 2 লসাগু নিলাম, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো। আর এদিকে আমি কি ধরছি, এ x2 মাইনাস x1টাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি, সেটাকে আমি x লিখলাম। তাহলে এটাকে কি লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2ax, অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। এটাও প্রুফ হয়ে গেল। তো এই যে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন অফ মোশনগুলোকে যে দেখলাম, তো কখন কোন ইকুয়েশন অফ মোশনকে ব্যবহার করব আমরা, সেটা আমি আগেই বললাম যে তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে এটা ঠিক করতে হবে। প্র্যাকটিস যত করবে তো তুমি দেখবে যে কোন ইকুয়েশন অফ মোশনটাকে ব্যবহার করতে গেলে আমার সুবিধা হচ্ছে। ধরো একটা নিউমেরিক্যালস তোমাকে দিয়েছে, তুমি ধরো অন্য ইকুয়েশন অফ মোশনকে ব্যবহার করেও কিন্তু ওই জায়গায় পৌঁছে যেতে পারো, কিন্তু তোমার কি হবে, লেন্দি হবে, অঙ্কটা বড় হবে। সেজন্য তুমি যদি সঠিক পদ্ধতিটা বুঝতে পারো যে হ্যাঁ আমাকে এ ডেটা দেওয়া আছে, কি কি দেওয়া রয়েছে আর আমাকে কি বের করতে হবে, সেটা যদি তুমি খাতায় একবার লিখে নাও যে আমাকে কি বের করতে হবে আর কি ডেটা দেওয়া আছে, তাহলে তুমি নিজে নিজে ক্লু পেয়ে যাবে যে আমাকে কোন ফর্মুলাকে কখন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি দু একটা প্রবলেম তোমাদেরকে একটু দেখাই। তো প্রথমে আমি একটা প্রবলেম দেখাই n-তম দূরত্বের জন্য। n-তম দূরত্বের জন্য আমি একটা প্রবলেমকে তোমাদেরকে দেখাই। তো কোশ্চেনগুলোকে আমি লিখছি না, অনেকটা সময় নষ্ট হবে, সেজন্য আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি, তোমরা এগুলোকে খাতায় প্র্যাকটিস করবে। ধরো একটা বস্তু স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, মানে এ পার্টিকেল মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন, এ পার্টিকেল মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে সমত্বরণে যাচ্ছে। ট্রাভেলস 41 সেন্টিমিটার অ্যান্ড 49 সেন্টিমিটার ইন 6 অ্যান্ড 10 সেকেন্ড, মানে বলছে যে একটা বস্তু সরলরেখা বরাবর যাচ্ছে, সে 6th সেকেন্ডে সে গেছে 41 সেন্টিমিটার, আর 10th সেকেন্ডে সে গেছে 49 সেন্টিমিটার। মানে এই যে পথ গেছে, ধরো এখান থেকে ধরো 0 থেকে স্টার্ট করেছিল, 10 সেকেন্ডে ধরো এখানে পৌঁছেছে। তো তার মধ্যে ধরো 6th সময়ে, মানে 1 2 3 4 5 6 বললাম, মানে এই সময়টা এই যে পথটা সেটা ধরো 41 সেন্টিমিটার, 6 7 8 9 এটা 10, ধরো 10-এ বললাম 49 সেন্টিমিটার। এটা বোঝা গেছে নিশ্চয়। 6th সময়ে 41 সেন্টিমিটার আর 10th সময়ে 49 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে ওই বস্তুটা 15 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে বা কতটা ডিস্টেন্স হবে। মানে এই যে 10 সেকেন্ড পর থেমে যায়নি, ধরো সে আরও যাচ্ছে 11 12 13 14 15, তো 15 সেকেন্ডে কিন্তু তোমাকে চাইছে না যে 15তম সেকেন্ডে, 15 সেকেন্ডে মানে বলতে চাইছে টোটাল এইখান থেকে এই যে টোটাল যে পথটা 15 সেকেন্ডে কতটা অতিক্রম করবে। প্রবলেমটা আশা করছি বুঝতে পেরেছ।
ঠিক আছে। তো 6 সেকেন্ডের ফর্মুলা আমরা জানি যে এক্স nth সমান কি হয় না ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1। তাহলে এক্স 6 কত হবে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2 ইন্টু 6 মাইনাস 1, তার মানে ইউ প্লাস 6 দুগুণ 12 থেকে 1 বাদ মানে 11/2 এ, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এবং এক্স সিক্সটা বলেও দিয়েছে তোমার কত না 41 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরেরটাতে কি হবে 10 সেকেন্ডে কত হবে তাহলে 49 সমান কত হয়ে যাবে ইউ এর জায়গায় ইউ থাকলো প্লাস হাফ অফ এ, তাহলে এন এর জায়গায় কত বসবে 10 বসবে, তাহলে 2 ইন্টু 10 মাইনাস 1, তাহলে এটা কত হবে ইউ প্লাস 20 মাইনাস 1 মানে 19/2 এ, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার 2 মাইনাস 1 করে পাই, 2 থেকে 1কে বাদ দিলাম, তাহলে কি পাবো বলো 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে 49 থেকে 41 বাদ দিলে কত পাবে 8 পাবে, 49 থেকে 41 বাদ দিলে 8 পাবে। আর এইখানে কি পাচ্ছ ইউ প্লাস 19/2 এ মাইনাস ইউ মাইনাস 11/2 এ, ইউ ইউ ক্যান্সেল আউট, তাহলে এখানে চলে আসছে তোমার 19 থেকে 11 বাদ দিলে কত হয় 8, 8/2 মানে 4a, দেখবে ক্যালকুলেশন করে এটা 4a হবে। অতএব 4a সমান 8, অতএব a সমান কত হয়ে গেল 2, তার মানে আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম, এ কত 2 এলো। ঠিক আছে, এবার আমার দরকার ইউ দরকার, তো ইউ এর ভ্যালুটাকে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো দেখো 41 সমান ইউ প্লাস 11/2 গণিত এর ভ্যালু কত 2, 2 কাটলো, তাহলে ইউ সমান কত হয়ে যাবে 41 থেকে 11 বাদ দিলে 30 হয়ে যাবে, তার মানে ইউনিট কিসে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, তাহলে 15 সেকেন্ডে যে পথ যাবে সেই 15 সেকেন্ডে যে পথ যাবে তার ফর্মুলা কি এক্স সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে কিন্তু তোমার 15তম সেকেন্ডে বলেনি, 15 সেকেন্ডে টোটাল কত পথ গেছে, তাহলে ইউ কত ইউ হচ্ছে 30, টি কত 15 প্লাস হাফ অফ এ কত 2 আর টি কত বলেছে 15, তাহলে 15 স্কোয়ার 2 ক্যান্সেল, এটা কত 450 প্লাস 15 15 225, তাহলে এটা আসছে 675 সেন্টিমিটার। তাহলে 15 সেকেন্ডে বস্তুটা 675 সেন্টিমিটার পথ গেছে। ঠিক আছে, বেশ, তো এটা একটা প্রবলেম। এরপর আমি আর একটা প্রবলেম করাই, আর দুটো প্রবলেম করাবো, আর দুটো প্রবলেম। বুঝতে পারছি ভিডিওটা লেন্দি হচ্ছে, কিন্তু এর প্রচুর প্রবলেম করানো যায়, প্রচুর প্রবলেম করানো যায়, এখান থেকে অনেক প্রবলেম আসে পরীক্ষায়। একটা ভালো প্রবলেম করাই, বলছে যে ধরো এখানে একটা টার্গেট আছে, টার্গেট ধরো এটা কাঠের তৈরি একটা টার্গেট আছে, একটা বুলেট এখানে এন্টার করলো কি বেগে না ইউ বেগে, একটা বুলেট দিয়ে এই বুলেট এখানে এন্টার করলো কি বেগে ইউ বেগে। তারপর বলেছে যে এস ডিস্টেন্স যাওয়ার পর তার ভেলোসিটিটা কমে গেল, ভেলোসিটিটা কমে গেল, কতটা কমে গেল না ভেলোসিটি রিডিউসেস বাই ইউ বাই এন, মানে ইউ বাই এন পরিমাণ ভেলোসিটি কমে গেল। তাহলে আর কতটা দূরত্ব যাওয়ার পর ধরো বুলেটটা থেমে যাবে, তার মানে তার অন্তিম বেগ কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স যাওয়ার পর সেই বুলেটটা থেমে যাবে। ঠিক আছে, প্রবলেমটা বোঝা গেছে আশা করছি। একটা বুলেট আছে, একটা বুলেট একটা টার্গেটে এন্টার করছে, তার প্রাথমিক বেগ এটা বিভিন্ন বছর জয়েন্টে এসছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এস ডিস্টেন্স যাওয়ার পর তার ভেলোসিটিটা কমে গেল ইউ বাই এন পরিমাণ কমে গেল, ইউ বাই এন পরিমাণ হয়ে যায়নি কিন্তু ইউ বাই এন পরিমাণ কমে গেছে, এখানে কিছু একটা হয়েছে, কত হবে বুঝতে পারছো কত হবে ইউ মাইনাস ইউ বাই এন, তার মানে ইউ
কমন নিলে কত হবে 1, এটা হবে ভেলোসিটি। তারপর বলেছে যে আর কতটা যাওয়ার পর বুলেটটা থেমে যাবে, বা বুলেটটা থেমে যাওয়ার আগে পর্যন্ত আর কতটা পথ যাবে। তার মানে এখানে তার অন্তিম বেগ কত হয়ে গেল, 0 হয়ে যাবে। তো তখন তোমার কিন্তু আর কতটা যাবে মানে এক্স তোমার জানতে চাইছে। ঠিক আছে, তো শুরু করি। যখন বুলেটটা প্রবেশ করে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি দেখতেই পাচ্ছ, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। আর এস ডিস্টেন্স যাওয়ার পর তার ভেলোসিটি কত, বা আমি কি বলবো যে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি মানে এরকম নয় যে এইখানে, মানে এটা এস ডিস্টেন্সের জন্য করছি, এস ডিস্টেন্স বা এস ডিসপ্লেসমেন্টের জন্য করছি। এস যে ডিসপ্লেসমেন্ট হয়েছে মানে এস পরিমাণ যে সরণ হয়েছে, তারপর এটাকে আমি দেখছি তার ফাইনাল ভেলোসিটি কত এই ক্ষেত্রে, ইউ ইন্টু 1 - n। তো বুঝতে পারছো তার একটা কি হয়েছে, ডিস্টেন্স কতটা কভার করেছে। এখানে ডিস্টেন্সটা বলেই দিচ্ছি, ডিস্টেন্স হচ্ছে কত বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত, এস। ঠিক আছে, তার মানে এখানে দেখো দুটো বেগ দেওয়া রয়েছে, ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমার কোন ফর্মুলাটাকে ব্যবহার করা যায়? x = ut + ½ of at² ব্যবহার করতে পারি না, কারণ টাইমের কোনো কথা বলা নেই। তাহলে এক্ষেত্রে ব্যবহার করব v² = u² + 2ax। ঠিক আছে, তো v কত, অন্তিম বেগ কত, v হচ্ছে এইটা। তার মানে u ইন্টু 1 - n তার হোল স্কোয়ার সমান u²। এখন দেখো এটা তো রিটার্ডেশন হচ্ছে, মানে তার বেগটা কমছে। তাহলে কমছে মানে আমি এই ক্ষেত্রে এর জায়গায় -a দিয়ে দিলাম। তাহলে -a দিলে কি হবে না, এটা একটা পজিটিভ একটা ভ্যালু পাবো। নাহলে কি হতো, এর ভ্যালুটা আমি কি পেতাম, এইখান থেকে বের করলে এর ভ্যালুটা নেগেটিভ কিছু একটা পেতাম। তো রিটার্ডেশনটাকে আমি এই ধরে নিচ্ছি, তাহলে এর ভ্যালুটা কিছু একটা আমি পাবো। তো বুঝতে পারছো বেগটা কমছে বলে এখানে মাইনাস সাইনটাকে আমি লিখলাম, মানে একে রিপ্লেস করলাম -a দ্বারা, যেহেতু রিটার্ডেশন বেগটা আস্তে আস্তে কমছে। ঠিক আছে, তো -2ax। তো এটাকে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, u² 1 - 1/n তার হোল স্কোয়ার = u² - 2ax। তাহলে এটাকে 2ax-কে এদিকে নিয়ে চলে আসি, 2ax-কে এদিকে নিয়ে চলে আসি। 2ax সমান কত হয়ে যাবে, u² - 1 - 1/n তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কমন যাবে u², পড়ে আছে কত 1 মাইনাস, এটা আসছে, এক কাজ করি, এটাকে n লসাগু করে দিই, n - 1 তার হোল স্কোয়ার নাকি বাই n², ঠিক করলাম। ঠিক আছে, তো u², তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে n²। তাহলে n², এটাকে ফর্মুলায় ভাঙবো, তাহলে n² -2n হতো, তার মানে +2n হয়ে যাবে, -1 হয়ে যাবে, n² ক্যান্সেল আউট। তাহলে 2ax সমান কত এলো, 2ax সমান u² বাই n², 2n - 1। এক্স তো বলবো না এটাকে, সরি এটাকে এস ধরেছি, তাহলে এটাকে আমি এসই লিখলাম। তাহলে এটাকে কত লিখলাম, এস লিখলাম, এটাকে কি লিখলাম, এস। তাহলে এ সমান কত এলো, রিটার্ডেশনটা দেখো বেরিয়ে গেল, u² বাই 2s n², 2n - 1। এবার এই পার্টের জন্য করো, এই পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত, আমি এটা মুছে দিচ্ছি। সেবার সেকেন্ড এই যে পার্ট আছে সেই পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত। ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ, এটা। ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, কারণ এখানে যাওয়ার পর থেমে গেছে। আর ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার
এক্স, তাহলে এক্সটা তোমার চাইছে, তাহলে আবার ফর্মুলা আমরা ব্যবহার করব, এই রেজাল্টটা আমার লাগবে। বেশ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আবার ফর্মুলা লাগাবো ইউ স্কোয়ার প্লাস 2ax, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত, ইউ এর বেগ হচ্ছে এইটা, অন্তিম প্রাথমিক বেগ এইটা, তার মানে ইউ স্কোয়ার বাই 1 মাইনাস 1/n তার হোল স্কোয়ার। আর এটাও তো মন্দনই চলছে, বাধা পেতে পেতে যাচ্ছে মন্দন, তার মানে মাইনাস এর জায়গায় মাইনাস এ বসাবো, তাহলে মাইনাস 2ax। তো 2ax সমান কত, 2ax সমান আসছে ইউ স্কোয়ার, আর এটাকে যদি ভাঙি তাহলে n-1 তার হোল স্কোয়ার বাই n স্কোয়ার। তাহলে x সমান আসছে, x সমান কত আসছে না, x সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই n স্কোয়ার, উপরে আছে n-1 তার হোল স্কোয়ার, আর নিচে নামলো কে 2a। এখন এর ভ্যালুটাকে বসিয়ে দেবো, এর ভ্যালু কত, ইউ স্কোয়ার 2n-1 থাকলো, আর 2n স্কোয়ার উপরে উঠে গেল, n স্কোয়ার ক্যান্সেল, ইউ স্কোয়ার ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে এটা যেটা আসছে সেটা হচ্ছে s n-1 তার হোল স্কোয়ার বাই 2n-1 x সমান হচ্ছে এটা। তার মানে বুলেটটা আরও কতটা পেনিট্রেট করবে, যে s ইন্টু n-1 তার হোল স্কোয়ার বাই 2n-1, এই পরিমাণে বুলেটটা আরও পেনিট্রেট করতে পারে বা করবে। ঠিক আছে, এরপর নেক্সট একটা প্রবলেম, লাস্ট প্রবলেম, এটা মুছে দিচ্ছি, শেষ প্রবলেম। শেষ প্রবলেম হচ্ছে বেশ একটা মজার প্রবলেম। দেখো, এগুলোকে আমি বেশি ডেটা যেগুলোকে ব্যবহার করতে হয় না সেগুলোকে আমি এই প্রবলেমের মধ্যে নিয়েছি। ধরো এখানে একটা চোর দাঁড়িয়ে আছে, চোর পুলিশের একটা খেলা খেলি, চোর পুলিশ। এখানে একটা ধরো চোর দাঁড়িয়ে আছে, একটা পুলিশ একে মোটর বাইক করে তাড়া করছে, মানে চোরের দিকে ধাবমান আছে, তার বেগটা ধরে নিয়েছে ভি, সে কিন্তু সমবেগে আছে, মানে তার বেগ বাড়ছেও না কমছেও না, মানে ভি সমবেগে আসছে। দিয়ে পুলিশটা যখন চোর থেকে ডি ডিস্টেন্স দূরে আছে, এই অবস্থায় চোরটা পুলিশটাকে দেখতে পেল, তাহলে সে কি করবে, দাঁড়িয়ে থাকবে? সে তো আর দাঁড়িয়ে থাকবে না, সে তখন কি করলো, সে অ্যাক্সেলারেশন সহ চলতে শুরু করলো, এদিকে চলতে শুরু করলো। কি না, এ অ্যাক্সেলারেশন দাঁড়িয়েছিল, তারপর এ অ্যাক্সেলারেশন সহ, পুলিশ কিন্তু ভি সমবেগে যাচ্ছে, চোরটা কিন্তু এ অ্যাক্সেলারেশন সহ সামনের দিকে ছুটতে আরম্ভ করলো, কিন্তু তা সত্ত্বেও পুলিশ কিন্তু চোরটাকে এইসব জায়গায় গিয়ে ধরে ফেললো। তো বলছে পুলিশটা চোরটাকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু √2AD হয়। পুলিশটা চোরটাকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2AD হয়। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে, যে এর বেগটা যদি 2AD √2ADর সঙ্গে সমান হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলেই কিন্তু পুলিশটা চোরটাকে ধরতে সক্ষম হবে। তো আমি ধরে নিচ্ছি যে টি সময় পর পুলিশটা চোরটাকে ধরতে সক্ষম হলো। টি সময় পরে পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে। তাহলে টি সময়ে চোরটা এখানে দাঁড়িয়ে নেই, টি সময়ে চোরটা এতটা পথ গেছে, সে তো আর কিছুটা পথ যাবে, সেই পথটা কি করে পাবো না, সেই পথটা এক্স সমান, সেই পথটাকে আমি এক্স ধরছি, তাই এক্স সমান কি হবে না ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করব। ইউ কত, দেখো চোরটা কিন্তু দাঁড়িয়ে ছিল, তাহলে প্রাথমিক তার বেগ নেই, তার মানে 0 প্লাস হাফ অফ এ টি স্কোয়ার।
তার মানে এক্সটা কত হবে, এই পথটা হবে হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে পুলিশকে কতটা পথ যেতে হচ্ছে, এইটা প্লাস এইটা, কারণ ডিটা তো অলরেডি চোরটা থেকে পুলিশটা এতটুকু পিছনে ছিল, তারপর কিন্তু চোরটা এতটা পথ চলে গেছে, তার মানে পুলিশটাকে ভি বেগে এতটা পথ অতিক্রম করতে হবে, তবেই কিন্তু ধরতে সক্ষম হবে। পুলিশ চোরটাকে ধরতে সক্ষম হবে যদি এতটা পৌঁছাতে পারে টি সময়ে। তো টি সময়ে পুলিশটা কতটা পথ অতিক্রম করে, টি সময়ে পুলিশ কতটা পথ অতিক্রম করে, দেখো পুলিশ কিন্তু সমবেগে যাচ্ছে, তাহলে টি সময়ে পুলিশ কত পথ যাবে, ভিটি পথ যাবে, সমবেগে যাচ্ছে, তার মানে টি সময়ে কত পথ যাবে, ভিটি পথ যাবে। তার মানে এই যে ভিটি পথ, সে ভিটি পথ মানে কতটা পথ, ডি প্লাস এইটা, মানে ডি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, তাই তো, কারণ ভি সময়ে টি সময়ে ভি বেগে সে এতটা পথ অতিক্রম করছে। এতটা পথ মানেই কি, ডি ডিস্টেন্স তো দূরে ছিলই পুলিশটা চোর থেকে, প্লাস টি সময়ে চোর আরও কিছুটা পথ গেছে, মানে হাফ অফ এ টি স্কোয়ার, ডি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। বাস, এরপর আমরা কি করছি দেখো, গুণ করি, কোনাকুনি গুণ করলে কি আসছে, 2vt সমান কত আসছে, 2d প্লাস এ টি স্কোয়ার, মানে উভয় পক্ষকে ধরো 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 2vt সমান 2d প্লাস এ টি স্কোয়ার, ঠিক আছে। তো তারপরে কি হবে, ধরো এ টি স্কোয়ার মাইনাস 2vt প্লাস 2d ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। আরে এটাকে এদিকে নিয়ে গেলাম, প্লাস 2d ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে দেখো এইভাবে তো টি এর ভ্যালু আসতে পারে না, তাহলে আমাকে কি করতে হবে, শ্রীধর আচার্য ফর্মুলাকে ইউজ করতে হবে। শ্রীধর আচার্য ফর্মুলা কি বলে না, টি সমান মাইনাস বি মানে 2v, কারণ এটা তো বি আর মাইনাস বি বলছি আমি, মাইনাস 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 কি হয়ে গেল, প্লাস 2v প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে 4v স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি কত 2d বাই 2a, 2 ইন্টু এ, ঠিক আছে, বাই 2 ইন্টু এ। তাহলে এটা কত, এটা আমার ক্যালকুলেশন করার দরকার হবে না। আচ্ছা, রুটের ভিতরে যে রাশি থাকে সেটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হয়, তাই না, রুটের ভিতরে যে রাশি থাকে তাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হয়, কেন, লেস দেন হয়ে গেলে 0 হয়ে গেলে কি হবে, জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার চলে আসে, জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার চলে আসে। তার মানে রুটের ভিতরে যে আছে সে হ্যাঁ 0 হলেও কোনো সমস্যা নেই, বা 0-র চেয়ে বেশি হতে হয়। তার মানে আমি বলতে পারি 4v স্কোয়ার মাইনাস 8ad এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে 4v স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 8ad, ঠিক আছে, তার মানে ভি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2ad, অতএব ভি সমান গ্রেটার দ্যান ইকুয়াল টু √2ad, এটাই কিন্তু তোমার শর্ত ছিল। তার মানে বেগটা হতে হবে √2ad চেয়ে বেশি বা সমান, তবেই পুলিশটা চোরটাকে ধরতে সক্ষম হবে, ঠিক আছে। তো আজকে আমি ইকুয়েশন অফ মোশনগুলোকে যতগুলো পারলাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং নিউমেরিক্যালস যেগুলো করলাম, নিউমেরিক্যালস এখানে কোনো শেষ নেই, প্রচুর নিউমেরিক্যালস আছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে, আর যদি না হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো, সঙ্গে আছি, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।